আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার, ভীষণ টেস্টি, ফ্লেভারফুল, একদম রেস্টুরেন্ট মতো বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যেভাবে বানানো হয় চিকেন মুমতাজ রেসিপি শেয়ার করব। যেটা বানানো ভীষণই সহজ, বাড়িতে থাকা সামান্য মশলাতেই, যে মশলাগুলো রোজ ইউজ করি একটু আগে পরে করে একটু কায়দার সাথে রান্না করলেই কিন্তু এইরকম চিকেন মুমতাজ রেডি হয়ে যায়, যেটা একবার বানিয়ে খেলে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না। খেতে এতটাই টেস্টি হয়, আর তেমন এর গ্রেভি, যেমন দেখতে কালার তেমন টেস্ট। একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশেই থাকবেন। আমি এইভাবে আপনাদের সঙ্গে অনেক নতুন নতুন রেসিপি প্রতিদিন শেয়ার করতে থাকবো। প্রথমে কড়াই 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সামান্য ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আজকে আমি 500 গ্রাম চিকেন মুমতাজ বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। পেঁয়াজ আর টমেটো বেশি ভাজার দরকার নেই, হালকা সফট হয়ে গেলে 2-3 মিনিট ভেজে নিয়ে এটা আমি তুলে নেব। কড়া থেকে তুলে এই পেঁয়াজ আর টমেটোটা ঠান্ডা করে নেব। প্রথমে একদম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যদি প্রয়োজন পড়ে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ওই কড়ার মধ্যে আরও 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি বড় এলাচ, গোলমরিচ, ছোটো এলাচ, একটা স্টার ফুল আর গোটা জিরে দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেবো 1 মিনিট মতো। এই মশলাগুলো এইভাবে ভেজে নিলে এই মুমতাজের মধ্যে এত সুন্দর টেস্ট হয় কি বলবো। ভেজে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। চিকেনটা দিয়ে হালকা একটু গোল্ডেন করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা গোল্ডেন কালার এলেই হয়ে যাবে। এটা আসলে বানানোটা ভীষণই সহজ আর খুব কম সময়ে হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আগে, তাই আমি এমনি ঝাল লঙ্কাটা দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে কালারটা ভালো হবে আর ঝালটাও হবে না। নিয়ে মশলাটা প্রায় 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, চিকেনের মধ্যে মশলাটা ঢুকে গেছে। এখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এটা বাড়িতে পাতা টক দই, খুব বেশি টক না। দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো, দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। দই থেকে যে পানিটা বেরিয়েছে সেইটাতেই এটা অনেকটা সফট হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েছে দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ আর টমেটোর, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আরও 5-6 মিনিট একটু কষিয়ে নিলে এই গ্রেভিটা এত সুন্দর একটা টেক্সচার আসবে, এত সুন্দর কালার আসবে, তো কি বলবো। আপনারা এইভাবে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধ জাল দেওয়ার পর যে দুধের সর পড়ে সেই সরটা দিয়ে দেবেন। আমি দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো, দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটার। এই বাটারটা দিলে এর মধ্যে একটা সিল্কি স্মুথ টেক্সচার তৈরি হয় গ্রেভির মধ্যে। দিয়ে দিচ্ছি গরম পানি, অবশ্যই পানিটা গরম দিতে হবে, নাহলে গ্রেভির কালারটা খারাপ হয়ে যাবে বা টেস্টটাও খারাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে একটু মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দেব। তবে গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইছেন সেরকম করবেন। গ্রেভিটা একটু ঘনই হয় আর একটু বেশি গ্রেভি হয় না চিকেন মুমতাজের মধ্যে। আমি কড়ার মধ্যে একটু রিফাইন্ড অয়েল আর বাটার দিয়ে 5-6টা কাঁচা লঙ্কা জাস্ট হালকা করে 1 মিনিট একটু ভেজে নিলাম। নিয়ে সঙ্গে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এখন চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে।
ঢাকনা খুলে আমি এইভাবে যে বাটার আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিলাম, যাতে সব মশলার ফ্লেভারগুলো মানে কাঁচা লঙ্কা আর বাটারের গরম মশলার সব ফ্লেভারগুলো একসাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর আমার রান্নাঘরে তো এর সেন্ট এত বেরোচ্ছে যে কি বলবো, একবার বানিয়ে দেখবেন। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। যেমন দেখতে তেমন খেতে, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো মানে আয়োজন করবেন, যখন বাড়িতে কেউ আসবে গেস্ট, তখন এইভাবে চিকেন মমতাজটা বানিয়ে দেখবেন। একদম সহজ, কম সময়ে ভীষণ মজার তৈরি হয়ে যায়। এটা অনুষ্ঠান বাড়িতে নান বা রুমালি রুটির সঙ্গে সার্ভ করা হয়। হ্যাঁ, আমি এটা সার্ভ করে নিচ্ছি, কিন্তু আজকে আমার কাছে নানও নেই, রুমালি রুটিও নেই, তাই বাড়িতে তৈরি করা রুটি দিয়েই আজকে আমি কাজ চালাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটা ভেজেছিলাম সেটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।